গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কোচবিহারের ছোট্ট একটি গ্রামে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। তো পুরো ব্লগটা সবাই দেখতে থাকো। তো আজকে কোনো ব্লগ দিচ্ছি মানে কি, একটা রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো দুধ চষি। দেখো চষিগুলো কিন্তু মানে শাশুড়ি মা খুব সুন্দর করে দিয়েছে আমাকে। আর এদিকে কিন্তু একটা হাঁসও দিয়েছে, এটা হলো নাতির জন্য যদি খেতে চায়। তো চষি করার জন্য দেখো দুধটা কিন্তু বসিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম 3-4টা এলাচ, স্মেলটা খুব সুন্দর আসার জন্য। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো দুধটা যেহেতু হয়ে গেছে অনেকটাই, তো হাঁসটা দিয়ে দিলাম, কারণ এটা সেদ্ধ হওয়ার একটা ব্যাপার আছে, অনেকটাই সময় লাগবে। তো দুধটা কিন্তু আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নেব, যাতে একটা ক্ষীর ক্ষীর টাইপ হয়ে যায়। আর চষিতে যেহেতু চালের গুঁড়ো একটু আছে, তো আর একটু গাঢ়ও হয়ে যাবে। তো দেখো মা কিন্তু চষিগুলো দিয়ে দিচ্ছে, আমি নাড়ছি। আর না নাড়াচাড়া করলে না চষিগুলো কিন্তু মানে একটার সাথে একটা লেগে যাবে। তো দেখো খুব সুন্দর করে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে নিচ্ছি। আর দুধ চষি পিঠেটা এমনই একটা পিঠে, আর এদিকে দেখো প্রায় সমস্ত বাঙালির কিন্তু গেছে। খুব একটা পছন্দের পিঠে। তো এটা আমি একটু অন্যভাবে করবো আজকে, লালি গুড় দিয়ে, যেটা পিওর গ্রামের আমাদের অরিজিনাল খেজুরের গুড়, সেটা দিয়ে করছি। তো সেটা আমাদের বাড়ির পাশে একটা বাড়িতে করে, সেখান থেকে তোমাদের দাদাভাই এনে দেয় আমাকে প্রতি বছরই। তো দেখো খেজুরের যে একটা অরিজিনাল গন্ধ, সেটা কিন্তু চলে এসেছে অনেকটাই দেওয়ার সাথে সাথেই। আর দেখো ভিডিওতে তো সেরকম কালারটা আসছে না, তো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে। তো দেখো এবার কিন্তু ভালো করে বলক দিয়ে নেব। দেখো অনেকটাই কিন্তু গাঢ় হয়ে গেছে, আর যেহেতু চষিগুলো সেদ্ধ হয়ে গেছে, ওপরেও কিন্তু ভেসে উঠে গেছে। তো আর একটু সেদ্ধ করে নেব, তাহলে আর মানে বাসি হলেও পিঠাটা না শক্ত থাকবে না। তো দেখো অরিজিনাল গুড় জন্য কিন্তু ফেনা ফেনা হয়ে গেছে। আর এই বাজারে ফেনাটা কিন্তু যেগুলো লাস্ট খেজুরের গুড় পর্যন্ত পাওয়া যায়, থাকবে, সেগুলো কিন্তু অরিজিনাল খেজুরের গুড় থাকে না। হ্যাঁ, স্মেলটা হয়তো অনেকটাই বেশি থাকে, যত স্মেল তত কিন্তু ভেজাল। সেই গ্রামের যে গাছপাড়া রসের থেকে যে খেজুরের গুড় করা, সেই গন্ধটা কিন্তু দোকানের গুড়ের সাথে তুমি মেলালে কোনো দিনও পাবে না। এই পিঠাটা যে একবার খাবে সে বলবে আরেকবার খাই, এতটাই টেস্ট হয়। তো দেখো চষিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর ফুলে ফুলে ওপরে উঠে যাচ্ছে, একটাও কিন্তু কড়াইয়ের নিচে লেগে নেই। তো আমার পিঠাটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিয়েছি। দেখো ফেনাগুলো কিন্তু এখনও আছে। তো তোমরাও এইভাবে খেজুরের গুড় দিয়ে বানিয়ে খেয়ে দেখো, খুব টেস্ট লাগবে। তো কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখো ফেনাগুলো। নেক্সট আরেকটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। দারুণ এসেছে।